नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई खूब भालो आছেন सुस्थ आছেন। देखते देखते पुजो चले एसेছে। तो आमरा सारा बछरই अपेक्षा करे थाकी कबे दुर्गा पुजो आसबे। तो এই বছর একটু মন খারাপ হলো কারণ পুজোটা একটা দিন আমাদের কমে গেল, কারণ অষ্টমী আর নবমী একই দিনে পড়েছে। তো সেই জন্য একটা দিন কম হয়ে গেল, কিন্তু আনন্দের ত্রুটি একেবারেই থাকবে না। আমরা সবাই খুব ভালোভাবে আনন্দ করব, মজা করে এই কয়েকটা দিন কাটাবো। তো সবাইকে জানাই শুভ শারদিয়া। সবার পুজোটা খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে পুজো কাটান, সাবধানে সবাই থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি উঠে স্নান টান করে পুজো করা আমার হয়ে গেছে। তো আমি এখন ছাদে চলে এলাম জামা কাপড় মেলার জন্য। তো জামা কাপড় মিলে তারপর বাকি কাজ করব। আমার তো কাজের কোনো শেষ নেই, আমার কেন, প্রত্যেকটা মেয়েদেরই সকাল থেকে সংসারের অনেক কাজই থাকে, কাজের কোনো শেষ থাকে না। কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম পুজোটা মনে হয় এভাবেই বৃষ্টিতেই কাটাতে হবে, কিন্তু দেখলাম যে ওয়েদারটা একটু একটু করে ঠিক হচ্ছে। তো যাই হোক, পুজোতে বৃষ্টি হলে মনটা বড্ড খারাপ হয়ে যায়। তো মনে হয় না যে এবারে আর বৃষ্টি হবে। তো ওয়েদারটা বেশ দেখতে পাচ্ছি ভালো হয়েছে। এখন ছাদে জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছি, এখন ব্রেকফাস্ট বানাবো। তো প্রথমে একটু ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি, আগে তরুণকে বানিয়ে খেতে দেব, কারণ ও তাড়াতাড়ি খেয়ে বেরোবে একবার। তো সেই জন্য ওকে আগে বানিয়ে দিচ্ছি। এরপরে ছেলেকে টোস্টটা বানিয়ে দেব। সবসময় স্লাইস রুটি দিয়ে বানানো হয়, তো ভাবলাম একটু দোকানের মতো এই কোয়ার্টার রুটিগুলো দিয়ে ডিম টোস্ট বানালে খেতে বেশ ভালো লাগবে। তো সেই জন্য বাড়িতে আজকে এই রুটিটাই নিয়ে আসা হয়েছে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্না এখনও শুরু করিনি। তো ছেলেকে বললাম যে ছুটির দিন আছে, মানে স্কুল আজকেও যায়নি, তো সেই জন্য বললাম যে বাড়িতে এসে আগে বাড়ির টুকটাক কাজগুলো করে নিবি চল। তো ওর বইয়ের জায়গাটা একটুখানি গুছিয়ে নিতে বললাম। আর এখানে গাছগুলো যে কিনে নিয়ে আসা হয়েছিল, এই দুটো এরিকা পামের গাছ নিয়ে আসা হয়েছিল, বাড়ির মধ্যেই রাখবো ভেবেছিলাম। তো একটা বারান্দায় রেখেছি আর একটাই বেসিনের কাছে রেখেছি। আর এই যে ছোট্ট একটা টবের মধ্যে যে গাছটা বসিয়েছি, তো এইটা খাওয়ার টেবিলেই রাখবো। কদিন ধরে শুধু বাড়ির গোছগাছি চলছিল। তো নতুন বাড়ি, খুব একটা নোংরা কিছু হয়নি, কিন্তু তাহলেও টুকটাক করে অনেক কিছুই পরিষ্কার করতে হলো। তো একে একে আগেই সব করে নিয়েছিলাম। মোটামুটি ঘরটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। তো সেটা অবশ্যই আমি আপনাদের ভিডিও করে দেখাবো। রান্নাটা করব তার আগে একটুখানি ঘরটা পরিষ্কার করে নিলাম। তো ওই ফ্রিজের ওপরটা একটু নোংরা হয়ে গেছিলো, তো ওটাই পরিষ্কার করলাম। আর এদিকে রান্না করছি আজ বেশি কিছু না, আজকে একটু চিকেন করব আর একটু উচ্ছে ভাজা করব, আর কিচ্ছু করছি না। আর এদিকে বাবা ছেলে দুজনে মিলে বারান্দায় লাইট টাঙাচ্ছে, কারণ আমাদের এই ফল সিলিংয়ের এইদিকে, মানে ফল সিলিং নয়, মানে এই যে ডিজাইন করা যে সিলিংটা, এখানে লাইটটা মানে করা ছিল না। সো তরুণ বলল যে আমি কয়েকটা লাইট নিয়ে এসে এটা সুন্দরভাবে সেট করে দেবো। তো সেই জন্য ওই লাইটটা ও ঠিক করলো। আর এখানে একটা বাসন রাখা ঝাঁকা কিনেছি, ঝাঁকা নয় ওই র্যাক মতো, ওইটাই কিনেছি। আগে আমার একটা প্লাস্টিকের একটা ট্রে দেওয়া ঝাঁকা ছিল, তো সেটাতেই বাসন রাখা হতো। তো এইবারে ওইটা কিনলাম, কারণ বাসন রাখতে বড্ড অসুবিধে হয়। ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম, তো একটু আপনাদের দেখিয়ে দিই চলুন। তো ঠাকুরের জায়গাটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ ধুলো পড়েছিল, তো সেইগুলোই পরিষ্কার করেছি আজকে। আর ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বেড কভার টভারগুলো সব চেঞ্জ করলাম। আর বারান্দায় যে লাইটগুলো তরুণ ঠিক করেছিল, ওই লাইটগুলোই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, লাল আর নীল। তো এইরকমভাবে লাইটগুলোও দিয়েছে, খুব সুন্দর হয়েছে। পুজোর সময় ঘরটা একটু সুন্দরভাবে সেজে উঠেছে। তো এতদিন ভাড়া বাড়িতে থাকতাম, মনের মতো কিছু করতে পারতাম না। এবছর নতুন বাড়ি নিয়েছি, তাই নিজের মনের মতো করে সুন্দরভাবে ঘরটা একটু সাজিয়ে নিয়েছি। এখন কাটলেটের জন্য পুরটা রেডি করে নিয়েছিলাম, এখন বানাবো একটু চিকেন কাটলেট, যেটা বানিয়ে একটু বাড়িতে স্টোর করে রেখে দেবো। তো পুজো কটা দিন একটু যেদিন মনে হবে যাতে এটা ভেজে খাওয়া যায়, আর কেউ এলেও এটা দিতে সুবিধে হবে, সেই জন্যই একটু বানিয়ে রেখে দিচ্ছি।
কারণ বাইরের খাবার দাবার আমাদের বাড়িতে খুবই কম আসে। বাইরের খাবার খুব একটা আমরা পছন্দ করি না, যখনই যেটা খেতে ইচ্ছে করে সেটা বাড়িতেই বানিয়ে নিই। সেই জন্য কাটলেটটা বানিয়ে নিচ্ছি, এটা সুবিধে, যখন মনে হবে তখনই এটা ভেজে খাওয়া যাবে। তো সবাই পুজোটা খুব ভালোভাবে কাটান, আনন্দে কাটান, সবাই ভালো থাকবেন।